ফরিদপুরের শিক্ষার্থীদের বাজার মনিটরিংয়ে এক ব্যবসায়ীর ব্যক্তিগত ব্যবসায়িক গোডাউনে মিলেছে খাদ্য অধিদপ্তর লেখা শতাধিক বস্তা চাল এবং টিসিবির পণ্য। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওএমএসের আটা মিলেছে ওই ব্যবসায়ীর আরেকটি গোডাউনে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে 4টি গোডাউন সিলগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার আবুজর মো. ইজাজুল হক। সোমবার 1-2 আগস্ট বিকেলে শহরের টেপাখোলা বাজারের ব্যবসায়ী ও বর্ষা অটোরাইস মিলের স্বত্বাধিকারী মোসলেম বিশ্বাসের ব্যক্তিগত 4টি গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ওই বাজার তদারকিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারকে অবগত করেন। পরবর্তীতে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হককে সেখানে পাঠান। সরকারি রাজেন্দ্র কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী মুশফিকুর রহিম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখানে বাজার মনিটরিং করছিলেন। এ সময় আমাদের কাছে খবর আসে খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত একটি চাল রয়েছে। বিষয়টি জেনে এখানে এলে ব্যবসায়ী বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য দেন আমাদের। পরবর্তীতে আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আমরা অবগত করি। এই শিক্ষার্থী বলেন, আজ চালের বাজার মূল্য বেশির অন্যতম কারণ সিন্ডিকেট। ক্ষুদ্র ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন, গুদাম ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই মূলত চালের দাম বেড়ে থাকে। আমরা বাংলাদেশে কোনো সিন্ডিকেট দেখতে চাই না। আজকের এই সিন্ডিকেটের সাথে জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তাও জড়িত রয়েছে, যার আচরণে প্রতীয়মান হয়েছে। খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ। তিনি শিক্ষার্থীদের জানান জেলা প্রশাসক পাঠিয়েছেন। এ সময় তিনি কাগজপত্র না দেখেই সবকিছু বৈধ আছে বলে শিক্ষার্থীদের এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এতে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে ম্যাজিস্ট্রেট গিয়ে 4টি গোডাউন সিলগালা করেন। সরেজমিনে দেখা যায়, ওই ব্যবসায়ীর 5-6টি গোডাউন রয়েছে একই এলাকায়, যার একটি গোডাউনে শতাধিক বস্তা চাল রয়েছে, যার প্রতিটি বস্তায় লেখা রয়েছে খাদ্য